এক মুহূর্তের জন্য আপনি চোখটা বন্ধ করুন এবং ভাবুন আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটি কি, যেটা আপনি কষ্ট করে পেয়েছেন, নাকি সহজেই সবকিছু না চাইতে পেয়ে গেছেন। যদি সহজেই হাতের মুঠোয় পেয়েছেন, তাহলে আজকে আমি এই ভিডিওতে একটা অনেক বড় সত্যি কথা বলবো। আপনি যদি আপনার অর্জনের পেছনে কষ্টের মূল্য না বোঝেন, তাহলে জানেন তো সব কিছু আপনার হারিয়ে যাবে। এরকম কেন হয় চলুন বলছি। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। যারা না কষ্ট করে সবকিছু সহজেই জীবনযাপনে যা লাগে কর্মসুখের জন্য পেয়ে গেছে না কষ্ট করে, আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে ভালো একটা কমেন্ট করে পাশে থাকবে। চলুন শুরু করি। দেখো বন্ধুরা, যারা না কষ্ট করে সবকিছু হাতের মুঠোয় পেয়েছে, যেমন কি দেখুন বহু মানুষ আছে, ছেলে আয় বড় যেই থাক, যারা প্রচুর পরিশ্রম করে প্রচুর খাটে, তারা কিছু একটা টার্গেট বা অন্তত ঘর পরিবার ভালো রাখার জন্য তারা প্রচুর পরিশ্রম করে। কিন্তু যারা না চাইতে সব কিছু হাতের মুঠোয় পেয়ে গেছে, যারা ধরুন না আছে ঘরে কি অভাব, না ঘরের লোক কি খাবে, আমার পরিবারের কি অবস্থা, কোনো কিছুই বিষয় যায় আসে না, সেই সব ছেলেদের নিয়ে বলছি। যারা না চাইতে হাতের মুঠোয় সব কিছু পেয়েছেন, যেমন কি ভালো কাজ বা সরকারি কাজ বা সরকারি দপ্তরে বা প্রাইভেট সেক্টরে যে কোনো বিষয়ে ভালো যদি কাজ পেয়ে থাকেন না কষ্ট করে, তারা মূল্যটা বুঝুন। কীভাবে বুঝবেন? দেখুন, আপনি হয়তো না চাইতে যে পেয়েছেন তার মর্মটা বুঝছেননি। যেমন কি আপনি ধরুন নেশা করছেন, কাজ সারাদিন পর রাতে নেশা করে ঢুকছি, দামি দামি জামা কাপড় পরছি, দামি দামি জায়গায় ঘুরতে যাচ্ছি, দামি দামি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, অনেক মেয়ে বন্ধু ছেলে বন্ধু দু হাতে টাকা উড়াচ্ছি, কি না ভালো কাজ পেয়েছি। অন্তত এই মূল্যটা বুঝো যে আমি যে না চাইতে পেয়েছি, যে জিনিসটা আমাকে ভগবান দিয়েছে এবং আমার কপালে যে আছে যেটা, আমি যদি এইটা কাজে লাগাই, আমি যদি যে জিনিসটা আমি পেয়েছি না চাইতে, আমি যদি এইটা ভালো কাজে লাগাই, সে যে কোনো বিষয় হোক, সে ব্যবসা হোক, বাণিজ্য হোক, বা কোনো ভালো জায়গায় ইনভেস্ট হোক, সে যাই হোক, তোমাকে চেষ্টা করতে হবে যে আমি যেটা না চাইতে পেয়ে সেটা আমি মূল্যটা বুঝি এবং আমি প্রতিটা মুহূর্ত আমি বুঝবো এবং আমি চেষ্টা করব, আমি পরিশ্রম করব যে হ্যাঁ, আমি যেটা না চাইতে পেয়েছি এর বিপরীত আমি এইটা করেছি। তাহলে তোমার নিজের প্রতি একটা উন্নতিও হবে, নিজের প্রতি একটা বিশ্বাস থাকবে এবং কি তুমি যে না চাইতে যে সব কিছু পেয়েছো, কেউ না কেউ তোমাকে খটাবে। এ তো কষ্ট করেনি, এ তো কিছুই করেনি, কপাল ভালো হয়ে পেয়েছে, একজন হলেও তোমাকে খটা দিবে। অন্তত সেই খটাটা না শোনার জন্য তুমি না চাইতে যেটা পেয়ে গেছো সেটার মর্মটা তুমি অন্য জায়গায় বোঝাও। তুমি নিজের কিছু একটা তৈরি করো, সে যাই হোক, সে ব্যবসা হোক, সে যে কোনো বিষয় হোক, তোমাকে এর মূল্যটা বুঝতে হবে। নইলে এই জিনিসের মূল্যটা কখন তোমার হাতছাড়া হয়ে যাবে, তুমি শুধু তখন মাথায় আর কপালে হাত দিবে যে আমি তারা বুঝতে পারলাম নি, আমার কাছে এত বড় সুযোগ এলো আমি সেটা কাজে লাগাতে পারলাম না, সারা জীবন তুমি পস্তাবে। তো আশা করি যতটা পেরেছি আমি ভিডিওতে বুঝাবার চেষ্টা করেছি এবং যারা এইটার সাথে যুক্ত আছেন বা যাদের সাথে ঘটনা ঘটেছে, আশা করি তারা একটু হলেও বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ভালো কোনো ভিডিও পরের টপিক।